7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বলছে কিবা বার কিবা তিথি 7 তারিখে অম্বুবচী। কদিন থাকে মায়েরা? 7 থেকে 11 দিন পর্যন্ত। শুনবেন ভালো করে, এই আষাঢ় মাসে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? আমার যারা মা আছেন, আমার যারা বোন আছেন, আমার যারা দিদি আছেন, তাদের কাছে ক্ষমা চেয়েই বলে নিলাম, মায়েরা 4 দিন মাসে কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরাজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। সবাই তাকান, সেই অবস্থাতে আপনারা যে 4 দিন থাকেন, ওই অবস্থাতে পৃথিবী প্রকৃতি প্রতি বছর একবার তারও রজস্বলা হয়। কোন দিন? 7 তারিখ থেকে 11 তারিখ। এই সময় পৃথিবীতে জল হয় আর পৃথিবী উর্বর হয়। ওই জন্য সেই সময় পৃথিবীর যে কোনো জায়গাতে কোদাল দিতে নাই, মাটি খুঁড়তে নাই, কোনো গাছ লাগাতে নাই। এগুলো কিন্তু মাথায় রাখবেন। অম্বুবচীর 7 থেকে 11 পর্যন্ত যারা চাষিবাসী আছে তারা মাঠের দিকে যায়ই না। কেন? পৃথিবী প্রকৃতি মা রজস্বলা অবস্থায় আছেন। ওই সময় তাকে কোনো আঘাত দেওয়া যাবে না, তাকে যত্ন করে রাখতে হবে। খুব মন দিয়ে শুনবেন, এই যে মায়েদের 4 দিন রজস্বলা হয়, এই অবস্থায় আপনারা কীর্তন শুনতে যেতে পারেন, আপনি বাড়িতে বসে এক জায়গাতে নাম জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন, কিন্তু মন্দিরে ঢুকতে পাবেন না। সুন্দর করে শুনবেন, মন্দিরে এমনকি এটাও নিয়ম আছে শাস্ত্রে, ওই 4 দিন আপনারা অন্নপূর্ণার মন্দির মানে রান্নাও করতে পাবেন না। কিন্তু উপায় নেই, এখন তো ছোট সংসার, ছেলে মেয়ে স্বামী আছে, আপনাদের রান্না করতে হয়। আগেকার যুগে মায়েদের একসঙ্গে যা 3 যা 4 যা একসঙ্গে থাকতো, একসঙ্গে কারো শরীর খারাপ হলে একজন করে দিত। কিন্তু এখন তো সে নেই, এখন একটা সংসার, ছোট সংসার, আপনাদের করতে হয়। কিন্তু বলে রাখি, অশৌচ অবস্থায় রজস্বলা অবস্থায় যদি রান্না করতে হয়, তবে রান্না করবার আগে দূর থেকে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবে, মা তুমিও তো নারী, আমিও তো নারী, তুমি তো আমার সবই বোঝো, আমার সংসার আমাকে কর্ম করতে হয়, আমি রন্ধন করব, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করবে। আমি অনুরোধ করব, আপনারা বাড়িতে 4 দিন অম্বুবচীর দিনে পুজো করবেন, প্রসাদ দেবেন ভগবানকে। কি দেবেন? গরম জিনিস দেবেন না, যাতে গোবিন্দকে ঠান্ডা জিনিস দেবেন, ভগবানকে ঠান্ডা জিনিস। কি? দই দেবেন, দুধ দেবেন, আম দেবেন, হ্যাঁ। কিন্তু আপনি আগুনে তৈরি করা কোনো জিনিস আপনারা অম্বুবচীর দিনে কোনো মতেই ভগবানকে দেবেন না। দেবদেবীর মন্দিরে পূজা পাঠ সব চলবে, ওখানে হয় না বলে এখানে হবে না তা নয়। কোনো মা যদি রজস্বলা অবস্থায় থাকে, সে কি খায় না? সে তো খায়, যেগুলো তার সেই সময় খাওয়া যায় সেইগুলো খায়। তাই দেবতাকে সেই সময় সেই খাবারগুলো দিতে হবে। আগুনে পাকানো কোনো জিনিস, আগুনে তৈরি করা কোনো জিনিস কিন্তু সেই সময় দিতে নেই। গাছ থেকে ফুল তুলতে গেছেন, ফুল গাছকে বলে তুলতে হয়, কারণ ফুল গাছেরও প্রাণ আছে, সে কিছু বলতে পারে না। তাকে বলতে হয়, হে বৃক্ষমাতা, তুমি যে ফুল দিয়েছো বক্ষ বিদীর্ণ করে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগবো, তোমার শরীর থেকে যখন ফুল তুলে নেব, তোমার আঘাত লাগবে, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি এত বড় কথা না বলতে পারেন, ফুল তুলবেন, হরে কৃষ্ণ বলে ফুল তুলবেন, তাতে কোনো অপরাধ আপনার থাকবে না। শুনবেন ভালো করে মায়েরা, তো ওই অম্বুবচীর 4টা দিন সবাই শুনবেন, ওই 4টা দিন কিন্তু আপনি পুজো পাঠ করতে পাবেন নাকি? করতে পাবেন। দেখবেন আমাদের দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, জোরে বলুন হ্যাঁ না না, দক্ষ যজ্ঞ। সেই দক্ষ যজ্ঞে সতীকে নিমন্ত্রণ করে নাই, আর সতীর স্বামী মানে বাবা শিবকে নিমন্ত্রণ করে নাই। এখন মায়েরা, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী দেখবেন ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। তার মানে শুনে নিন, মেয়েদের যখন বিয়ে হয়ে গেল, তার বাবার চাইতে তার স্বামী কিন্তু তার কাছে দামি হয়। দেখে নেবেন আপনারা মিলিয়ে, মেয়েদের বিয়ের পরে তার স্বামী বাবার চাইতে, মায়ের চাইতে তার স্বামী দামি হয়। কেন? তার স্বামীকে যদি তার বাবা অপমান করে, সব সইতে পারে, মেয়েরা প্রতিনিন্দা সহ্য করতে পারে না যদি সতী নারী হয়। এখন সতী সহ্য করতে পারে নাই, আগুনে ঝাঁপ দিয়েছিল। বাবা ভোলানাথ কি করেছিল মায়েরা? তাণ্ডব নৃত্য করেছিল কাঁধে করে নিয়ে। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস হয়ে যাবে, তাই কি করলো?
ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, আর 51 ভাগে 51টা পীঠ তৈরি হলো। যেমন তারাপীঠ যান, মায়ের তারা ওখানে পড়েছে, যদি বলুন হ্যাঁ না। আপনারা আসামে যাবেন নীল পাহাড়ে, ওখানে দেখতে পাবেন কামাখ্যা মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ভালো করে শুনবেন, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ওইখানে কিন্তু 4 দিন ধরে মন্দির বন্ধ থাকে। গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল, জোরে বলুন? কোকিলের, ময়ূরের। আচ্ছা, রাধারানী বেনিটা পাকিয়ে 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 বানতো। আগেকার যুগের মায়েরা বেনি পাকিয়ে বানত। এখন তার বেনি নাই, এখন ইউ কাট, ভি কাট, সি কাট, ডব্লু কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, কত রকমের কাট হচ্ছে। আপনাদের দিকে নাই, আমাদের দিকে চলছে আর কি। আমরা তো দেখতে পাচ্ছি চলছে। এই চুলটা ছোট করতে করতে এমন জায়গায় গেছে আর চুলই নাই। আগেকার মেয়ে দেখতে গেলে আমার বাবা কাকারা বলতো, দেখি মা তোমার চুলটা দেখি, পিঠ পর্যন্ত চুল হলে ঘরের লক্ষ্মী। এখন যদি বলেন চুলটা দেখি, বলে তোমার সঙ্গে আর হলো না, একবারে শেষ। এখন আর কিছু প্রশ্ন করা যাবে না, খালি হলেই হলো। এখন এইদিকে এখন তার বিয়ে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? একবারে হ্যালো আর গেল। তবে শুনে রাখুন, এটাকে প্রেম বলে না। রাধা গোবিন্দের প্রেমের কথা আপনার শুনতে আসছেন কেন? পাক্কা প্রেম, কাঁচা প্রেম দেখে লাভ নাই। কাউকে রাস্তাতে দেখলো নি, আমি তোমাকে ভালোবাসি, এ ভালোবাসার দাম নাই, ওগুলো কোনো দাম নাই। ভালোবাসে কারা? যার বাসা ভালো থাকে। যখন আপনি কাউকে ভালোবাসবেন তখন দেখবেন আপনার কাজের সঙ্গে ওর কাজের মিল বেড়ে যাচ্ছে। মানে আপনি যে পথে চলতে চাইছেন ওই পথে চলতে চাইছে, তখন বুঝবেন দুজনের মিল হয়ে গেল, মানে দুজনের বাসা ভালো। আর যখন আপনি এক পথে যাচ্ছেন, আরেকজন আরেক পথে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের ভালোবাসা হয়নি, ভালোবাসা হয়ে গেছে। রানী চণ্ডীদাসের নাম শুনেছেন? জোরে বলুন। রানী চণ্ডীদাসের নাম শুনেছেন? রানী চণ্ডীদাস বইয়ে পড়বেন। রানী চণ্ডীদাসের 12 বছর দেখা হয়েছিল, কথা হয় নাই। তাহলে প্রেমটা কেমন দেখছেন তো? আমাদের রাস্তায় একবার দেখা হয়, চোখে চোখে দেখা হয়ে গেল, ভালোবাসা। এই বলে দিলাম, না না, এটা ভালোবাসা নয়, এটা রং। এ ভালোবাসায় পড়লে তাকে কাঁদতে হবে সারা জীবন। রানী চণ্ডীদাসের ভালোবাসা। রানী হচ্ছে রজকিনীর মেয়ে, চণ্ডীদাস ব্রাহ্মণের ছেলে। তো রানী প্রত্যেক দিন পুকুরে কাপড় কাচতে আসতো, আর চণ্ডীদাস প্রতিদিন মাছ ধরতে আসতো। তো 12 বছর শুধু চোখে চোখে কথা হয়েছে, কিন্তু মুখে কথা হয় নাই। বুঝতে পারছেন কেমন প্রেম? চণ্ডীদাস রানীর দিকে তাকিয়েছে একবার, রানী চণ্ডীদাসের দিকে তাকিয়েছে। কেন? ও জানে এই সময় কাপড় কাচতে আসবে, আর ও জানে এই সময় ছিপ ফেলতে আসবে। কত বছর কথা হয় নাই? 12 বছর। 12 বছর পরে একবার চণ্ডীদাস রানী বলেছিল, কি গো ঠাকুর, তুমি যে এতদিন ধরে মাছ ধরছো, তোমার ছিপে কি মাছ পড়েছে? তখন চণ্ডীদাস বলল, এতদিন পরে ছিপে ঠোকর দিয়েছে। মানে বুঝতে পারছেন, প্রথম কথা হলো, তা এতদিন পরে একটা মাছ ঠোকর দিয়েছে, এবার মনে হয় লাগবে। তার মানে ভালোবাসাটা কেমন জায়গায়? 12 বছর দেখা হলো, কিন্তু কথা হলো, এরই নাম ভালোবাসা। এই ভালোবাসা করলে জগতে লাভ আছে। একটা কথা আপনাদের বলে দিই, যাদের স্বামী স্ত্রীর মধ্যে বারবার ঝগড়া হয়, তাদের জন্য একটা ওষুধ বলে দেবো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো। আবার পরে একবার এসে বলে যাবো, বাবারে এইটাতে মায়েদের খুব লোভ, বলুন বলুন, ওইটা বাদ দেবেন না। যত গন্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। ঝগড়া করার একটি মানুষ পাওয়া যায়, কে বলুন তো? স্বামী। যত রকমের বলার সব বলে দেবে, একবার একটাও বাদ রাখবে না, এটা হচ্ছে স্বামী। আর কি করবেন? চুপচাপ শুনতে হয়, কারণ দুজনের মধ্যে যদি ঝগড়া হয় তাতে আগুন জ্বলে যাবে। এক কাজ করবেন মায়েরা, যদি দেখেন দাদা ভাইদের বুদ্ধি দিয়ে যায়, স্ত্রী যদি খুব বক 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 করে, খালি বকে আপনার কাছে, আপনি হাতে জল নেবেন, মুখে ভরবেন, গিলবেনও না, ফেলবেন না, আপনার কোনো ঝগড়া নেই। ঠিক বলছি? আর যদি আপনার স্বামী দেখেন খুব রাগিদার, উনি 5টা বলছেন, আপনি বলে ফেলবেন, এবার রেগে গেছেন, আপনি জলটা মুখে ভরে যত বলছো বলো, কোনো অসুবিধা নেই, এরকম থাকলে হবে। তবে হ্যাঁ, শাস্ত্র বলছে ভজন আর ভজন যদি একসঙ্গে হয় তাহলে ঝগড়া হবে না। ভজন মানে কি মা? স্বামী যদি বেলা 3টের সময় আসে, তাকে দিয়ে তারপর যদি সে খায়, তবে সেটা ভজন। ভজন একসঙ্গে করতে হবে। উনি আসবেন একসঙ্গে, এর মধ্যে আনন্দ আলাদা। আর স্বামী স্ত্রী সন্ধ্যাবেলায় বসে একসঙ্গে গোবিন্দের ভজন করুন। ভজন আর ভজন যদি একসঙ্গে হয়, আপনার ছেলে মেয়ে শিখবে আমার মা বাবা কি করছে। কেন বলুন তো মায়েরা? বাঘিনী যখন বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো নামে, জানে আমার মা জলে নেমে গেছে, আমাদের ভয় কি? আপনি ভক্তির পথে নামবেন, তবে তো আপনার ছেলেকে শিক্ষা দেবেন।
আপনি কি ভাবছেন আজকে আপনার 25-30 বছর বয়স হতে পারে, কি 35-40 হতে পারে, এই রংটাই চেহারাটা থাকবে না। যে ছেলেগুলো আপনার বড় হচ্ছে না, ওদের রং চেহারা বাড়বে। ওরা যে পৃথিবীতে এসছে, আপনি যে এতদিন সংসার করলেন, এবার আপনাকে মাথায় রাখতে হবে আমি মা হয়েছি, আমার ছেলে মেয়েদের দিকে তাকাতে হবে। কেন? ওরা যেন ভালোভাবে সংসার করতে পারে, আমার চলা যেন ভালো হয়, আমার বলা যেন ভালো হয়, আমার স্বভাব যেন খারাপ না হয়। আমার স্বভাব যদি খারাপ হয়, ওদের স্বভাব খারাপ হবে। আজকে আমি আনন্দ পাবো, কিন্তু বয়সকালে ওদেরকে নিয়ে বসে বসে কাঁদবো। তাই যাতে ওদেরকে নিয়ে বসে বসে কাঁদতে না হয়, আপনি নিজেকে ভালো হন, দেখবেন সংসার সুন্দর হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এগুলো মাথায় রাখবেন। বৃষ্টি না হলে আরো ভালো কিছু বলে যেতাম, তবে আর একটা চান্স রইল, আরেক বছর আমি আসবো। 15 বছর পর একবার আসবো, কথা দিলাম, যা হয় হবে। এরা ডাকুক আর না ডাকুক, 15 বছর পর। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হাত তুলে বলুন, ভজলে ঘড়ি কাহা নাম রে বন্দে आखिर में पछताएगा। भजले घड़ी का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले घड़ी का नाम रे बंदे आखिर में पछताएगा। भजले घड़ी का नाम रे बंदे आखिर में पछताएगा। हाथ उठिए, भजले घड़ी का नाम रे बंदे রাধা গোবিন্দ শুয়ে আছে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা একবার করে দেখছে, কে কেমন দেখছে? ললিতা বলছে আমি দেখলাম কি জানিস, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোরী, কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর। আপনারা শোবেন, আমরা শোবো লেপের বিছানায় শোবো, তাই তো? কিন্তু রাধা গোবিন্দকে শয়ন করতে কোথায়? ফুলের বিছানাতে। রাধা গোবিন্দ শুয়ে আছে। দেখুন, আমাদের দুবার ফুল দেওয়া হয়, আমাদের জীবনে দুবার ফুল দেওয়া হয়। কখন বলতো? যেদিন ফুলসজ্জা হয় সেদিন দেখবেন শয়নের বিছানাতে ফুল দেওয়া হয়, আর যেদিন মারা যায় সেদিন ওপরে ফুল দেওয়া হয়। তাহলে বুঝতে পারছেন তো, দুবার দুটো ফুল। যখন ফুলসজ্জা তখন নিচে ফুল, আর যখন শ্মশান সজ্জা তখন ওপরে ফুল। রাধা গোবিন্দকে শয়ন করবেন একবার ফুলের সজ্জাতে। কুসুম সেজ পরি কিশোর কিশোর, কুসুম সেজ পরি কিশোর কিশোর, জানে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, জানে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, জানে ঘুমাওলো হিয়ে হিয়ে জো, জানে ঘুমাওলো গিরে গিরে জো। এগুলো ব্যাখ্যা। রাধারানী গোবিন্দ শয়ন করেছে, ওকে জড়িয়ে ধরে আছে, গোবিন্দ রাধারানীকে জড়িয়ে ধরে আছে, আর রাধারানী গোবিন্দকে ধরে আছে। আবার অবস্থাটি কেমন? দুজনের মুখ, রাধারানীর অধর, এটাকে ওষ্ঠ, এটা অধর, এটাকে বলে ওষ্ঠ, এটা অধর। রাধারানীর অধর মানে নিচের ঠোঁট, আর গোবিন্দের নিচের ঠোঁট একসঙ্গে মিশে আছে। অধরেই অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ, অধরে অধরে দিয়া ভুজে ভুজে বন্ধ। আবার উরু উরু চরণ চরণ এক ছন্দ, উরু উরু চরণ চরণ এক ছন্দ, উরু চরণ চরণ এক ছন্দ। আজ উরু চরণ চরণ এক ছন্দ। দেখুন, এমন ভাবে জড়িয়ে শুয়ে আছে, এই ঠোঁটটা রাধারানীর আর গোবিন্দের ঠোঁটটা মিশে আছে। বলছে অধরে আর ধরে না রে, অধরে অধরে না রে, অধরে আর ধরে না রে, অধরে অধরে না রে। মানে রাধারানীর অধর সুধা পান করছে গোবিন্দ। রাধারানীর অধরে যেন সুধা আছে, গোবিন্দ অধরটাকে লাগিয়ে যেন অধর সুধা পান করছে। বিশাখা বললো আমি এটাই দেখলাম। চিত্রা বলছে আমি কি দেখলাম জানিস? বলছে কি? আমি দেখলাম কুন্দন কনক
জড়িত নীলমণি কুন্দনে কনক জড়িত নীলমণি কুন্দন কনক জড়িত ও নীলমণি যাবে কুন্দন কনক জড়িত নীলমণি ভাইরা, কুন্দন কনক মানে কি? কনক মানে সোনা, আর কুন্দন মানে কি? যেমন আপনার একটা গলার মালা আছে, আপনি বালা করবেন, তাহলে গলার মালাটা দেখতে একরকম ছিল, আর যখন গলার মালাটা চেঞ্জ করে বালা করলো তখন একরকম হয়ে গেল। তাহলে মালা ছিল, বালা হলো। আপনি দিতেই পারেন যে আমার দুটো বালা আছে, আমি একটা মালা করাবো। তাহলে যখন বালা ছিল তখন একরকম দেখতে, আর মালা যখন হলো তখন আর একরকম দেখতে। কুন্দন কনক জড়িত নীলমণি ইমা কুন্দনে কনক জড়িত নীলমণি নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী আজ নবমেঘে জড়া হলো জনমে বনামি নবমেঘে জড়া হলো যেন সৌদামিনী নবমেঘে জনমত যেন সৌদামিনী ও মায়েরা, নবমেঘ মানে কৃষ্ণের গায়ের রংটা মেঘের মতো। কিরকম? এই যে বৃষ্টি এসছে, এখনকার যে মেঘটা একবার কালো হয়ে এসছে, ওটা কৃষ্ণের গায়ের রং। অনেকে কৃষ্ণের গায়ের রং খোঁজেন তো, কিন্তু আকাশে যে প্রচন্ড মেঘ এসছে, ওই যে কালো হয়ে আছে, ঘুরঘুরে কালো, ওটা কৃষ্ণের গায়ের রং। তাই কি বলছে? নবমেঘে জড়া হলো সৌদামিনী, মানে রাধারানী হচ্ছে সৌদামিনী, আর কৃষ্ণ হচ্ছে কালো মেঘ যেন দড়িয়ে আছে। তখন ললিতা বিশাখা চিত্র চম্পকলতা সবাই দেখলো। এবার তুঙ্গ বিদ্যা, যার সব চাইতে বেশি জ্ঞান, সে বললো আমি কি দেখলাম, শিখি পরে ভোজাঙ্গিনী নাহি না রে গা, সে কে করে ভোজাঙ্গিনী নাহি দুঃখ সো শিখি পরে যোগাঙ্গিনী নাহি দুঃখ সো, ও যাবে কি করে ভোজাঙ্গিনী নাই দেখেছো যমুনারও জলে গিয়ে ডুব হলো কো, মনো জলে গিয়ে ডুবলো হকো যমুনারও জলে গিয়ে ডুবল হকো। আজ যমুনার জলে গিয়ে ডুবল হকো এইদিকে শিখি করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক, তার মানে কি মায়েরা? ময়ূরের কোলে সাপ নাচিছে, ময়ূরে করে সামনাতিছে ময়ূরের কোলে সাপ নাচিছে। ময়ূরের করে থাকলাম আমি এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে, এই এখনই দেখে এলাম ময়ূরে করে সামনাতিছে এই এখনই দেখে এলাম ময়ূরের কোলে সাপ নাচিছে। এই এখনই দেখে এলাম ময়ূরের করে থাকলাম আচ্ছা বলি বলি, কিলা ডাকে কদম্বে ময়ূর, আজ আমে কোকিলা ডাকে কদমে ময়ূর আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর। ও যাবে আমরি কোকিলা ডাকে কদমে ময়ূর আবার ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু, আজ ডালিমে বসিয়া পিক বলয়ে মধু আবার ডালিম্বে বসিয়া পিক বলয়ে মধু, আজ দাঁড়িয়ে বসিয়া পিকো বলয়ে মধু ও দেখো কোকিল ডাকে কুহ কুহ, আজ কোকিল ডাকে কোহ কোহ কোকিল ডাকে কুহ কুহ, ও যাবে কোকিল ডাকে কোহ কোহ কোকিল ডাকে কুহ কুহ। আজ কোকিল ডাকে কোহ কোহ রাধা গোবিন্দ জেগে যাবে কোকিল ডাকে কুহ কুহ। আজ রাধা রাধা গোবিন্দ জেগে যাবে ওরে আর নিশি নাই রে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় জেনে রাধা গোবিন্দ জেগে যাবে আর নিশি নয় জেনে আমার কোকিল ডাকে কোহ কোহ আবার ময়ূর ডাকে ক্যাঁ, আমার ময়ূর ডাকে কেন ময়ূর ডাকে ক্যাঁ। ডাকে কেউ আজকে রাত 3টের সময় কোকিল ডেকে দিয়েছিল, রাত 3টের সময় ওখানে কোকিল ডেকেছে, ওগো ময়ূর ডাকে ক্যাঁ। আজ ময়ূর ডাকে কেন রাধা গোবিন্দ জেগে যাবে ময়ূর ডাকে ক্যাঁ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে কোকিলে ডাকে কেউ মায়েরা তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপ, কদলে বসে ডাকে কপত কপতে ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, ও যাবে দ্রাক্ষা ডালে বসে ডাকে
কপত কপতি আবার তারা গণ সহিনু কালো তারাপতি তারা গণ সহিল কালো তারাপতি তারা গণ সহিনু কালো তারাপতি আজ তারা গণ সহিতে লোকাল তারাপতি মায়েরা সতী নারীর কয়টি পতি সতে নরে কয়টে পথে সতী নারীর কয়টি পতি সতী নারীর কয়টি পথে বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি অজে বলো বলো অকপতে সতে নরে কয়টে পথে বল বল ও কপতি সতী নারীর কয়টি পতি বল বল কপতে সতী নারীর কয়টি পথে মায়েরা বলতে পারবেন সতী নারীর কটা পতি সতী নারীর কটা পতি একটা নয় সতী নারীর দুইটি পতি সতে নরে কয়টে পথে সতী নারীর দুইটি পতি যে সতী নারীর দুইটি একে পথে একে নিজ পতি আর পরমে পতি সতী নারীর দুইটি পতি অজে নিজ পথে অপরপথে সতে নরে কয়টে ও যে পথে নিজ পতি আর পরমে পতি সতী নারীর দুইটি পতি নিজ পতি আর পর পথে সতী নারীর দুইটি পথে মায়েরা আপনাদের 5টা পতি আছে স্মৃতির সিঁদুর একটা পতি স্মৃতির সিঁদুর একটা পতি হাতের শাখা একটা পতি নোয়া একটা পতি আর নিজপতি একটা পরমপতি একটা এই 5টা পতি কিন্তু সতী নারীর প্রকৃতপক্ষে দুটো নিজপতি আর পরমপতি সতী নারীর দুইটি পতি সতে নরে কয়টে পথে সতী নারীর দুইটি পতি সতী নারীর দুইটি ও যে পথে নিজপতি আর পরমপতি সতী নারীর দুইটি পতি নিজ পথে অপরপথে সতে নরে কয়টে পথে নিজপতি আর পরমপতি সতী নারীর দুইটি পতি নিজ পতি আর পর পথে সতী নারীর দুইটি পথে মেয়েরা কপত কপত যখন প্রেমালাপ করছে তখন একটা ব্যাগ তাকে মারবার জন্য অপেক্ষা করে আছে আর একটা ওপরে একটা বাজ পাখি উড়ে আছে কপতিকে ধরবার জন্য এখন অবস্থাটি দেখুন দুজনে মিলে ভগবানের গান গাইছে আপনার একটু তালি দেবেন কেন এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা আমার আপনার হাত নেই সব গোবিন্দের কৃপা প্রচন্ড তাপে মানুষ কষ্ট পাচ্ছিল ভগবান একটু ঠান্ডা করে দিলেন এতে হয়তো কীর্তনে একটু ব্যাঘাত ঘটলো কিন্তু অনেক জীব জন্তু শান্তি পেল কত জীব জন্তু গাছের মধ্যে বসে আছে জলের জন্য হাহাকার করছে গোবিন্দ তাদের কথাও ভেবেছেন আজকের এই কীর্তনটার মঙ্গলের জন্য হয়তো ভেবেছেন দুজনে মিলে গোবিন্দের নাম করছে একবার দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী একবারে দেখা তোকে মদন মোহন গোলক বিহারে একবার দেখা দাও হে মদনে মোহন গোলক বিহারী ওই একবার দেখা যাবে মদন মোহন গোলক বিহারে তোমার নামটি লই এলাম ভবে মরি কিংবা তরি তোর নামে ছিল যে এলাম ভাবে মরি কি বাতরে তোমার নামটি লই এলাম ভবে মরি কিংবা তরি তোমার নাম দিল যে এলা হবে করি কিবা করি একবার দেখা দাও হে মদনে মহান গোলক বিহারী একবার একবারে দেখা তোকে মদন মোহন গোলক বিহারে একবার দেখা দাও হে মদনে মহান গোলক বিহারী একবার আমার দেখা দেখা তবে মদন মোহন কোন কবি হবে আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো আমি শুনেছি করুণা নামে পাপি তাপি যাই তোরে গো আমি শুনেছি পুরাণে তব নাম গুণে পাপি তাপি যাই তোরে গো আমি শুনেছি কোরআনে তব নাম গুণে পাপে তারি যায় তোরে গো তোমারি অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে অকলঙ্ক নামে
যদি যাই মন আজি অকলঙ্ক নহে কলঙ্ক লুটিবে আমি যদি যাই মরে আমি যদি যাই মরে মায়েরা সবাই বলুন রাধে 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 রাধে। হ্যাঁ, আপনারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে এত বৃষ্টির মধ্যে, কথা না বললে একটা কথা আপনাদের বলে যাই। হ্যাঁ, বাহ বাহ বাহ, দেখছেন তো আপনারা পাচ্ছেন না, পুরুষ মানুষ দিচ্ছে। জোরে উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কালকে বলেছিলাম ঈশ্বর যা করে তা আমার কষ্ট হলো, কিন্তু অনেক জীবজন্তু আমি কি বললাম যারা কষ্ট পাচ্ছিল এই হরিনামের জন্য বৃষ্টি হলো, মানে হরির কৃপাতে হলো। কীর্তন হচ্ছে বলে আপনারা ভেবে নেন বৃষ্টি হলো, তাতে কিন্তু মঙ্গলটাই হলো। কারণ বলুন তো বহু জীবের মঙ্গল হলো, বহুজন কষ্ট পাচ্ছিল, বহু জীব তারা কিন্তু এই মুক্তি পেয়েছে। হরিনামে বর্ষণ হচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে। তবে বলে রাখি আপনাদের মায়েরা, জামাই ষষ্ঠী মনে আছে কত তারিখে এবছর? জামাই ষষ্ঠী এবছর কত তারিখে? হ্যাঁ? মায়েরা, জামাই ষষ্ঠী কত আষাঢ়? 5ই আষাঢ়, মনে রাখবেন। আচ্ছা, জামাই ষষ্ঠীর আরেকটা নাম কি বলুন তো? অরণ্য ষষ্ঠী। শব্দ নয়, জামাই ষষ্ঠীর আরেকটা নাম, শব্দ নয়, জামাই ষষ্ঠীর আরেকটা নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। শাশুড়ি এবং জামাইয়ের মধ্যে অদ্ভুত মিলবন্ধন, আর স্বামী স্ত্রী একসঙ্গে জামাই ষষ্ঠী করতে যেতে হয়। যখন মেয়ে এবং জামাই একসঙ্গে কিন্তু বাড়ির দরজাতে দুজনে ঢুকতে হয়, মাথায় রাখবেন। জামাই ষষ্ঠীর দিনে মেয়ে এবং জামাইকে একই সঙ্গে দরজায় ঢুকতে হয়। শাশুড়ি মা কিন্তু জামাই ষষ্ঠীর আগের দিনে, শাশুড়ি মা জামাই ষষ্ঠীর আগের দিনে একটা কাজ করে রাখে, একটা তামার ঘটিতে কয়েকটা তুলসী পত্র দিয়ে দেয়। কেন? জামাই এবং মেয়ে যখন বাড়ি ঢোকে তখন ওই তামাতে যে তামার পাত্রে যে জল তুলসী পত্র দেওয়া, ওগুলো তাদের মাথায় দিয়ে আশীর্বাদ করে। এগুলো জেনে রাখুন, লাভ আছে, শুধু করব বললে হবে না। তো শুনে রাখুন মায়েরা, জামাই ষষ্ঠীর দিনে করমচা ফল রাখতে হয় কাঁঠাল পাতার উপরে, করমচা ফল, আর 7 রকমের ফুল আর আরো ফলমূল রাখতে হয় সেদিন। জামাইয়ের হাতে সাদা সুতো 5 পাক কিংবা 7 পাক বাঁধতে হয়, এবং তার মধ্যে আবার হলুদ লাগিয়ে দিতে হয়। যে হলুদটা আপনারা ব্যবহার করেন 5 পাক বা 7 পাক দিয়ে তাতে হলুদ ব্যবহার করতে হয়। জামাইয়ের কপালে আর মেয়ের কপালে দইয়ের ফোঁটা দিতে হয়। যদি দই না থাকে তবে চন্দনের ফোঁটা কিন্তু দেবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, জানিয়ে দেবেন। আর যেখানে জামাই ষষ্ঠী হবে সেই জায়গাতে একটা ঘটের মধ্যে জল রেখে আমের শখা দিতে হয়। আমের পাতা কটা থাকবে? বিজোড় সংখ্যা থাকবে, 5টা থাকতে পারে, 7টা থাকতে পারে, 11টা থাকতে পারে, বিজোড় সংখ্যার কিন্তু আম পাতা থাকতে হবে। এবার দেখুন জামাই ষষ্ঠীটা হয়েছিল কেন, এর কিন্তু কোনো বেদে প্রমাণ নেই, এটা একটা লৌকিক প্রথা। শুনবেন ভালো করে, কান এদিকে রেখে দেবেন। কি বললাম? একটা বাড়িতে অনেকগুলো বউ বাস করত, ছোট বউটা একটু দুষ্ট ছিল। কেন বলুন তো? শাশুড়ি মা মাছ রান্না করলে বা মাছ ভাজা রাখলে সবাইকে সমান দিত, ও চুরি করে 2-4টা করে খেয়ে নিত। তো শাশুড়ি জিজ্ঞেস করতো ছোট বৌমাকে, আচ্ছা মাছগুলো কোথায় গেল? আর খালি বৌমা মিথ্যা কথা বলতো। কি বলতো? আমাদের বাড়ির কালো বিড়ালটা খেয়ে নিয়েছে। এখন এই দোষ, কালো বিড়ালকে দোষ দিতে দিতে কিছু মনে করবেন না, বিড়াল কিন্তু মা ষষ্ঠীর বাহন। জোরে বলুন হ্যাঁ না না? আচ্ছা, বিড়ালকে যদি বারবার নিজে খাবেন আর বিড়ালের দোষ দেবেন তাহলে কিন্তু মা ষষ্ঠী খুব রেগে যায়। মা ষষ্ঠী তখন কি করলো, ছোট বৌমার যে কটা ছেলে ছিল সবগুলোকে হরণ করে নিল। এখন ছোট বৌমা খুব কাঁদছে ছেলেগুলোকে না পেয়ে। শাশুড়ি মা আগেকার দিনের তো চিৎকার করছে, ছেলে নিয়ে আয়, তুই ছেলে নিয়ে আয়, তারপর দেখাচ্ছি মজা, না নিলে ঘর ঢুকতে দেবো না। বৌমাকে বের করে দিয়েছে ঘরের থেকে। গভীর অরণ্যের মধ্যে, বনের মধ্যে হঠাৎ যখন কাঁদছে তখন একজন বুড়িমা তাকে দেখা দিলেন। বুড়িমা বলল, কি হয়েছে তোর? বলে, আমি বিড়ালের নামে দোষ দিয়েছি, আমি মাছ খেয়ে নিয়েছি, তা আমাকে শাশুড়ি মা বের করে দিয়েছে, আমার ছেলেগুলোকে ওই মা ষষ্ঠী কেড়ে নিয়েছে। তখন বুড়িমা বললেন, আমি হলাম মা ষষ্ঠী, তুই অপরাধ করেছিলি, বিড়ালের নামে দোষ দিস না, যা তুই আবার
বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে গেল, সন্তান ফিরে পেল, আনন্দে পড়ি। ওই যে কারণ যে তুই ছেলে হারিয়েছিস, তোকে বাপের বাড়ি যেতে দেবো না। এই রীতিতে মেয়েরা বাপের বাড়ি আসতে পেত না, খুব কম, আগেকার দিনে আসতেই দিত না। এখন যেমন হুটহাট করে যখন তখন যেতে পারেন, কোনো অসুবিধা নেই, তখন দিত না। এই জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে, হ্যাঁ পূর্ণিমা তিথি অনুযায়ী, এবছর আষাঢ় মাসে 5 তারিখে পড়েছে, তো পূর্ণিমা তিথি অনুযায়ী একবার মেয়ে জামাইকে শুক্লপক্ষের সময় হ্যাঁ যেতে হয়। কোথায় না শ্বশুর বাড়ি। বাপের বাড়ি যেতে হয় মেয়েকে, আর শ্বশুর বাড়ি যেতে হয় জামাইকে। এটা প্রকৃতপক্ষে শাশুড়ি এবং জামাইয়ের বেশ আনন্দ। শাশুড়ি তাকে বেশ ভালোভাবে খাওয়ায়। আপনারা যারা শাশুড়ি হয়েছেন, যখন জামাই আসবে তখন আনন্দ করে আপনারা খাওয়াবেন। আর যারা মেয়ে আছেন, বাপের বাড়ি যাবেন, জামাইকে একটু কম কম করে খাওয়াবেন, যাতে হজম টজম ভালো হয়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। হ্যাঁ, এ একটা সুন্দর দৃশ্য। এত বৃষ্টির মধ্যে আপনারা কীর্তন শুনছেন, একদিকে অদ্ভুত বৃষ্টি হচ্ছে, একদিকে কীর্তন শুনছেন। মায়েরা কপত কপত যখন কীর্তন করছে, তখন একটা সাপ এসে ব্যাধের পায়ে মারল ছোবল। সাপটা সৎ ছেড়েছে, আর কপত কপতির মাঝখান দিয়ে বাজ পাখির বুকে লেগেছে। সঙ্গে সঙ্গে বলছে, দেখলে তো, ভগবানকে যদি কেউ বিপদকালে ডাকে, তাহলে ভগবান তাকে রক্ষা করে। মায়েরা, শুধু বিপদকালে ভগবানকে ডাকবেন তা নয়, সব সময় ডাকবেন। আপনি বিপদে ডাকলেন আর ভালোতে ডাকলেন না, তা বললে হবে না। আপনি ভালোতে ডেকে রাখবেন, তবে তো বিপদে পাবেন। ব্যাংকে টাকা জমা দিয়ে রাখবেন, তবে তো সুদ পাবেন। ব্যাংকে টাকা জমা দিলে আপনি কোনো মতেই সুদ পাবেন না। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না কপত কপতি জিতে গেছে, সঙ্গে সঙ্গে বলছে, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, কুমুদিনী বদন চুম বয়ে মধুকর, কুমুদিনী বদনে কয়ে মধুকর, কমলিনী অরে আসি মিলল সত, কমলিনী রয়ে আসি মিলল সত, কমলিনী অরে আসি মিলল সত। কমলিনী গায়ে আছে মিলনে শত। এগুলো প্রভাতী সুর, কেন কুঞ্জ বর্ণনের সুর, কুঞ্জ ভঙ্গ হয় না। রাধা গোবিন্দের কুঞ্জ, আমাদের কুঞ্জ ভঙ্গ হয়। যতক্ষণ কীর্তন শুনছেন কুঞ্জ তৈরি হচ্ছে, বাড়ি চলে যাচ্ছেন, আন কথায় মেতে যাচ্ছেন, কুঞ্জ ভঙ্গ হচ্ছে। আমাদের কুঞ্জ ভঙ্গ হয়, রাধারানী কুঞ্জ ভঙ্গ হয় না, রাধা গোবিন্দের কুঞ্জ বর্ণন হয়। তাই কি বলছে, রাধা গোবিন্দ শয়ন করে আছে, রাধারানীর শাশুড়ি ননদিনী আছে, গোবিন্দকে বলছে, বহু এবার উঠতে হবে। তাই রাধারানী কি করছে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার উঠে একবার বসে। রাধারানী, হ্যাঁ রাধারানী গোবিন্দ স্নান করেছে, গোবিন্দ মনে মনে ভাবছে এবার যেতে হবে, কেন আমাকে বেলা বাড়ছে, এবার যেতে হবে। গোবিন্দ কি করছে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার ওঠে একবার বসে, একবার উঠে একবার এ বসে। রাধারানীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, কুমুদিনী মায়া ছাড়িতে না রে, একবার ওঠে একবার বসে, রাধারানীর মায়া ছাড়তে না রে, একবার ওঠে একবার বসে, রাধারানীর মায়া ছাড়তে না রে, একবার উঠে একবার বসে। শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কগে হাসিয়া হাসিয়া, শেখর শেখরি কহে হাসিয়া হাসিয়া, শেখর শেখরে কয়ে হাসিয়া হাসিয়া। চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া, তুমি চোরে হয়ে সাধু মতো রয়েছ সতিয়া, চোর হয়ে সাধুর মতো রয়েছ সতিয়া। চোরি হয়ে সাধুর মতো রয়েছে সতিয়া। বলি চোর হয়ে সাধু কবে হলে, 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 চিরকালী চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে, চিরকালে চোরি ছিল, চোর হয়ে সাধু কবে হলে, চিরকালী চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে। চিরকালে চোর ছিলে, চোর হয়ে সাধু কবে হলে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, হাতটা মুঠি থাকে। বাচ্চাকে দেখবেন জন্মের সময় হাতটা মুঠি থাকে, আর যখন কেউ মারা যায় তখন হাত খোলা থাকে। তার মানে কি, আমরা যখন এসেছিলাম হাত মুঠি করে এলাম, আর যখন গেলাম তখন হাত খালি করে গেলাম। কি নিয়ে এলেন, কি নিয়ে গেলেন? কিছুই নিয়ে আসেন নাই, কিছু নিয়ে যাবেন না। কি নিয়ে যাবেন? নাম আপনার সঙ্গে যাবে। আপনি যখন যাবেন শুধু নাম যাবে, বল হরি বল হরি বল হরি। হরি বল। क्या लेके तू आई है जग में, क्या लेके तू जाएगा, क्या लेके तू अजे जग में, क्या लेके तू जाएगा, मुझे क्या लेके तू आई है जग में, क्या लेके तू जाएगा। अभी क्या लेके तू आएगा जग में, क्या लेके तू जाएगा। भजले होने गाना रे बंदे, रास्ता ये गा, भजले होने
ভজলে হরি কাহা নাম রে বন্দে আখি মে উনুধ্বনি ভজলে হরি কা নাম রে বন্দে আঁখি মে বস ধরে ভজলে হরি কাহা নাম রে বন্দে আখি মে ভজলে হরি কা নাম রে বন্দে আঁখি মে বস ধরে গো ভজলে হরি কা নাম রে বন্দে আঁখি মে বস মায়েরা রাধা গোবিন্দ যখন শুয়ে আছেন তখন সুখ আর সারি বলছে এবার আমরা রাধা গোবিন্দকে জাগাবো সবাই মিলে একটু হাততালি দেবেন সুখ সারি জাগাচ্ছে বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ে রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায় রায় আমাদের আমাদের কীর্তন কমিটির ছেলেগুলো কেউ কেউ জলে ভিজেছে কষ্ট করে দাঁড়িয়েছে মুখ মলিন করে যাকে কুঞ্জবর্ণনের দিনে যদি বৃষ্টি না হতো আরো ভক্ত হতো দুঃখ করবে না ঈশ্বর যা করে সব মঙ্গলের জন্যই করে আমি একবার বলে দিই তোমাদের এই কীর্তনের জন্য এত তাপ ছিল এত গরম ছিল এই কীর্তনের জন্য ভগবান বরিশন করেছে আর কতজনের কত সুবিধা হলো তোমাদের জন্য এটা তোমাদের পাওনা হলো কিন্তু কোনো চিন্তা নেই গোবিন্দ কৃপা করবে আর আমি দাঁড়িয়ে কথা দিলাম আমি এলাকায় এই সুন্দরনগরের এলাকায় কোথাও যদি আসি তাহলে প্রথম এইখানে ডাক করলে আসবো তার আগে কিন্তু অন্য জায়গাতে আমি যাব না একবার পরিষ্কার বলে। এই জায়গাতে আসবো কারণ এটা আমার মনে হলো যেন ঘরের মাটি আর ছেলেগুলো যেভাবে ভালোবেসেছে আর আপনারা যেভাবে আনন্দ করছেন তাতে এটা হলো মনে হচ্ছে ঘরের মাটি আপনার আমার সব ঘরের মানুষ খুব ভালো লেগেছে কালকে যারা এসেছিলেন তাদের মুখগুলো তো দেখতেই পাচ্ছি আর আজকে যারা নতুন করে এসেছেন তাদেরকেও দেখতে পাচ্ছি আপনারা ভালো থাকবেন কীর্তন শুনবেন তবে এই মাসটা কি বলুন তো মল মাস নাকি জোরে বলুন হ্যাঁ না মল মাস কিন্তু দেখবেন আমাদের হিন্দুদের যে যেমন পারে সে সেরকম বলে যেমন ধরুন কিছু মনে করবেন না আস্তে আচ্ছা আচ্ছা জ্যৈষ্ঠ মাস মল মাস কেন এই মাসে কি কি করতে হয় একটু বলে দেবেন এই প্রশ্ন এসছে আচ্ছা এই জন্যই বলে দিচ্ছি আপনাদের এই জ্যৈষ্ঠ মাসটা মল মাস কেন শুনে নিন অনেকের ধারণা আছে মল মাসে যেমন আমাদেরকে অনেকে বলে দাদা জ্যৈষ্ঠ মাসে কীর্তন হচ্ছে বলে কেন এটা মল মাস তো যারা বোঝে না তারা এই কথা বলে এই জন্য আপনাদের দেখবেন শরীর যখন খারাপ হয় পাড়ার মেয়েরাই ডাক্তারি করে অমুক জায়গায় চলে যা জল পোড়া দেবে তুই ভালো হয়ে যাবে মানে ওরাই ডাক্তার হয়ে গেছে আপনার অসুখ হবে আপনি তো ডাক্তারের কাছে যাবেন উনি যা বলবেন সেটা আপনাকে মানতে হবে উনি যে ডাক্তারি পড়েছেন কেন পড়েছেন আপনার রোগটাকে জানার জন্য পড়েছেন এই জন্য আপনি ডাক্তারের কাছে যাবেন তাহলে আমরা যে বইপত্র পড়লাম এত কষ্ট করে এত মানুষ কীর্তন শোনে আমি আগেই বললাম আজকে আমি যেখানে যাব সেখানে পরপর 3 বছর যাচ্ছি একজন মহিলা একাই গানটা করায় ওর মা কালীর মন্দির আছে একাই করায় অনেকগুলো দল করেছে কিন্তু আমাকে উনি রাখবেনই 3 বছর ধরে আমি আছি ওখানকার ভক্তরা আমাকে খুব পছন্দ করেন আর কি বারবার বলেন ওনাকে আনুন কিন্তু সবসময় ওদের টাকাতে সম্ভব হয় না তবু উনি আমরা কাকিমা করি খুব ভালো মানুষ ওনাকে অনেকজন সাহায্য করেন বলে এত বড় অনুষ্ঠান করতে পারেন এই জন্য উনি আমাকে সকালেও ফোন করেছেন বাবা টাইমে চলে এসো তোমার কিন্তু সন্ধ্যে 6:30টায় গান আছে নইলে কিন্তু মানুষ খেপে যাবে তুমি না এলে না অসুবিধা আছে এই জন্য আমি ছেলেগুলোকে বলেইছিলাম যে কুঞ্জবর্ণনটা করবো না কিন্তু ছেলেগুলো খুব ভালো তারা বলল দাদা আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন কুঞ্জবর্ণনটা করে দেবেন তা দেখুন এখন কিন্তু 2 ঘন্টা পেরিয়ে যাচ্ছে কিন্তু আপনারা বসে আছেন আমার বা দাঁড়িয়ে আছেন এত বৃষ্টির মধ্যে আমার ভালো লাগছে মল মাসটা কেন হয় বলে দিই দেখুন 3 বছর পর একবার মল মাস হয় মল মাস কেন হয় না ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে ভগবান মারবার জন্য এই মল মাসটা তৈরি করেছেন ভালো করে শুনবেন সবাই এই ভুল ধারণা ভাঙিয়ে দিই এইদিকে যারা ভক্তগণ আছে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুকে ভগবান মারবার জন্য এই মল মাসটা তৈরি করেছেন হিরণ্যকশিপু ধ্যান করে শর্ত করেছিল আমাকে রাতেও মারতে পাবে না আমাকে দিনেও মারতে পাবে না মেরেছিল কখন গোধূলি বেলায় বলছে আমাকে ঘরের বাইরেও মারতে পাবে না ঘরের ভেতরেও মারতে পাবে না মেরেছিল কোথায় এইখানটাতে নিয়ে মরেছিল হ্যাঁ আমাকে আকাশ চৌকোঠাতে মেরেছিল চৌকোঠাতে আমাকে আকাশেও মারতে পারবে না আমাকে হ্যাঁ আসুক
আমাকে মাটিতেও মারতে পারবে না। তাহলে সেই জন্য এইখানে রেখে মেরেছিল, 1 মিনিট দাঁড়ান, এখানে রেখে মেরেছিল। 3 বলে আমাকে 12 মাসের মধ্যে কোনো মাসে মারতে পারবে না। এখানে ভগবান থমকে গেলেন যে 12টা মাসের মধ্যে কোন মাসে মারবো? কোনো মাসে মারতে পারবো না? হ্যাঁ পারবো, আমি নিজে একটা মাস তৈরি করব, সেটার নাম মল মাস। এটা কিন্তু 3 বছর পর পর হয়, প্রতি বছর 10টা করে দিন তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30টা দিন রয়ে যায়, ওটা 3 বছর পর এই হয়েছে, আবার 3 বছর পরে পাবেন। এই 26 সালে হলো তো, 27 28 29 সালে আবার পাবেন। 3 বছর পর পর এটা হয়। তো সবাই লক্ষ্য করুন, এই মল মাসে দেবতারা বললেন এই মল মাসটাকে অভিশাপ দিলাম, এই মাসে বিবাহ হবে না, এই মাসে অন্নপ্রাশন হবে না, এই মাসে নতুন গৃহ নির্মাণ হবে না, এই মাসে গৃহপ্রবেশ হবে না। এমনকি শুনলে চমকে যাবেন, এই মাসে কেউ যদি মারা যায় তবে তার শ্রাদ্ধ কাজ পর্যন্ত হয় না। তাহলে বলবেন কি হবে? খোর কর্ম রেখে করে দিয়ে আপনাকে মল মাসটা পেরিয়ে গিয়ে করতে হবে। অনেকে করে দিচ্ছে, মানছে না, কিন্তু হিসাব অনুযায়ী করতে নেই। তবে যখন মল মাস কাঁদছে ভগবানের কাছে, প্রভু তুমি তো আমাকে সৃষ্টি করলে, তা দেবতার অভিশাপ দিল আমার মাসে শুভ কাজ করা যাবে না, কারণ আমি তো বিবাহ হবে না, আমার মাসে অন্নপ্রাশন হবে না, তাহলে আমি তো অভিশপ্ত হয়ে গেলাম। ভগবান বললেন মল মাস তোমার একটা নাম দিলাম, ভগবানের নাম পুরুষোত্তম। মল মাসকে বললেন তুমি হলে পুরুষোত্তম মাস। তোমার মাসে কিছু হোক আর না হোক, ভগবান আশীর্বাদ করলেন এই মাসে যেখানে হরিনাম শুনবে হরিনাম হবে, আর যেখানে হরিনাম শুনতে যাবে তারা 10 ডবল ফল লাভ করবে। বুঝেছেন এই মাসটা কত লাভ? এই মাসে যত কীর্তন শুনবেন, যত ভাগবত শুনবেন, যত গোবিন্দের পুজো করবেন, যত আপনি বাইরে বেড়াতে যাবেন তীর্থস্থানে, এই মাসটাতে 10 ডবল ফল লাভ করবেন। এই জন্য এই মাসটাতে যেখানেই কীর্তন হোক, বুঝুন আর না বুঝুন, আপনারা বসবেন। যেখানে ভাগবত রামায়ণ পাঠ হোক সেখানে আপনারা বসবেন, কারণ এই মাসটার নাম মল মাস, এই মাসটার নাম অধিক মাস। রাধা রানী কি বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের। ওগো রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের, রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের, রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। ভোগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আজ সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, ভোগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আজ তোকে বলে আমাকে কবিরি ধরেছিল। সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আজ সারি বলে, আহা সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, যে সারি বলে, ও যে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আজ সুখে বলে আমার কৃষ্ণ মাথা ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। তোকে বলে আমাকে সমাতায় ময়ূর ও যে পাখা। শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখে বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, শোক বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। তোকে বলে আমাকে সমাতায় ময়ূর পাখা। সারি বলে, ও সারি বলে আমার রাধার নামটি দাঁতে লেখা, আজ সারি বলে, আহা সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা, ও যে সারি বলে আমার রাধার নামটি দাঁতে লেখা। সারি বলে আমার রাধা নামটি তাতে লেখা। মায়েরা শোক বলে আমার কৃষ্ণ জগতের কালো, আজ সুখে বলে আমার কৃষ্ণ জগতের কালো, শোক বলে আমার কৃষ্ণ জগতের কালো, সুখে বলে আমার কৃষ্ণ জগতের কালো, শোক বলে আমার কৃষ্ণ জগতের কালো। তোকে বলে আমাকে তো জগতের কালো। আবার সারি বলে, আবার সারি বলে আমার রাধা জগৎ করে আলো, আজ সারি বলে, আহা সারি বলে আমার জগৎ করে আলো, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। শোক সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল, আজ সখী সারি দণ্ড দেখো খেতে ঘুচে গেল, সারির দণ্ড দেখো হেতাই ঘুচে গেল। তোকে সারি দণ্ড দেখো হেতা ঘুরতে গেল। রাধা কৃষ্ণের পিঠে একবার হরি হরি বলো, আজ রাধা কৃষ্ণ থেকে একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি। মাথায় কাপড়টা নিন, রাধা গোবিন্দ জাগবে।
শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শরীর বচনে সুখ করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদী শারীর বচনে সুখী করে চারু ধরি জাগিয়া বসিল আমার রাধা বিনোদিনী শারীর বচনে করে চারু ধরে জাগিয়া বসিল রাধা বিনোদিনী উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠে যাসে বিনোদিনী হেরে সে জরজনে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী ও যাই উঠে যাচ্ছে বিনোদিনী এদি শেষ রজনী চমকিয়া চারি পানে চাই গোড়ায় আমার চমকিয়া চারে পানে চাই বধূকে চমকিয়া চারি পানে চাই রাইধনী আমার চমকিয়া চারি চারি পানে চাই রায় ধরি একবার উঠে বসো হে একবার উঠে বসগে একবার উঠে বসো হে আরে একবার উঠে বসে একবার উঠে বসো হে একবার উঠে বসগে ওহে আমার প্রাণ বধূ একবার উঠে বসো হে যোগে আমার প্রাণ বধু একবার উঠে বসে ও যে ওহে আমার প্রাণ বধূ একবার উঠে বসো আজি যোগী আমার প্রাণ বধূ একবার উঠে বসগে বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ শ্বশুর কোন তুই কোন সমতল বাপ শ্বশুর কুল দুই কুল সমতুল বাপ চতল কল দই কুল সমকল তাহে আবার কুলের কামিনী কামিনী রে আবার কুলের কামেনে কামেনে রে তাহে আবার কুলের কামিনী কামিনী রে তাহে আবার কোনে তো কামেনি ও যে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি দেখে কেন গোকুলের লোকে কেন বিনা যদি দেখে হেন গোকুলের লোকে হেন বিলাই যদি আজে দেখে এখানে গোকুলের লোকে খানা বনে যদি দেখে কি বলি কি বলি কি বলিয়া বলিবে বচন বচন রে কি বলে যা বলিবে বচন বচন গে কি বলিয়া বলিবে বচন বচন রে বলিয়া বলিব বচন বচন রে একবার উঠে বসো হে একবার উঠে বসবে হ্যাঁ, একবার উঠে বসো হে একবার উঠে বসবে আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসো হে আমার ঘরে যাবার সময় হলো একবার উঠে বসবে রানী কেঁদে কেঁদে বলছে এইবার আমায় দেহ বিদায় আমার ঘরে যাবার সময় হলো। এবারে আমায় দেখো বিদায় ঘরে যাওয়ার সময় হল এইবার আমায় দেহ বিদায় ঘরে যাবার এবার আমায় দেখো আমার ঘরে যাবার সময় হল। ঘরে আছে ননদিনী ঘরে আছে ননদিনে ঘরে আছে ঘরে আছে ননদিনী ঘরে আছে ননদিনী ওই আমার ঘরে আছে ননদিনী। ঘরে আছে ননদিনী ঘরে আছে ননদিনে সে যে কৃষ্ণ বিবাদিনী ঘরে ঘরে আছে আছে ননদিনে সে সে যে কৃষ্ণ কৃষ্ণ বিবাহে এইবার আমায় দেহ
একটু মাথায় কাপড় নিন, রাধারানীকে একটু সাজিয়ে দিই। রাধারানী গোবিন্দের কাছে থেকে যাবে, আর রাধারানীকে সাজিয়ে দিই সবাই মিলে। গোবিন্দকে রাধারানী সাজাচ্ছে, আর গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে। কিভাবে সাজাচ্ছে? আমি সাজাবো তোমারে। গোবিন্দকে বলছে, বধূ তুমি তো ফিরে যাবে, আমি তোমাকে সাজাবো। আমি সাজাবো তোমারে মোহন আশা ছিল বড় মনে, আমি সাজাবো তোমার মোহন সজে, আশা ছিল বড় মনে। আমি মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। মিশাইয়া আমার ভকতির চন্দন, চন্দন মনে কুসুমে দেব তোমার ওই চিতদন। মিশাইয়া আমার ভকতির চন্দন, মন কুসুমে দিব তোমার শ্রীচরণ। ভকতি চন্দন মনে কুসুমি দেব তোমার শ্রীচরণ। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল বড় মনে। রাধা গোবিন্দকে সাজালেন, রাধানী গোবিন্দকে সাজালেন। আর রাধানীকে গোবিন্দ কিভাবে সাজালেন না, বাম উড়ে বসিয়েছিলেন। বামি উড়ে বসায়, বামি উড়ে বসায়, ও বাবে উনি বসায়ে, রাই ধনীকে কোলে লইয়ে বামি উড়ে উলধ্বনি। রাই ধনীকে কোলে লইয়ে বামে ওরে বসায়, রাই ধনী। কে করে দেবা ও দেবতা যে। ও মায়েরা, যে মেয়েরা দেখবেন খুব পরিষ্কার, তার যদি এখানে একটা তিল থাকে তাকে দেখতে ভালো লাগে। যে মেয়েরা খুব পরিষ্কার সাদা, তার যে তিল থাকে খুব ভালো লাগে। রাধারানী কিন্তু খুব সুন্দর দেখতে, এখানে তিল নাই। গোবিন্দ কি করলো, একটা কাজলের ফোঁটা দিয়ে দিল। দেখে কি মনে হলো, যেন ভমরুরে বসলো, যেন ভবরুরে বসেল, যেন ভমরুরে বসলো। ও যেন ভমরুরে বসলো, ওরে রাই কমলের নিম্ন তলে ভমরু শিব বসল। যেন রাই রামনির নিম্নতলে ভবরুরে বসেল, ওরে রাই কমলের নিম্ন তলে ভমরুরে বসলো। কমলে নিম্ন তলে ভমরুরে কে বসলো, বসলো, কে বসলো? ও যে শ্যামে ভমরাই বসলো, শ্যাম ভবরায় বসেল, ও যে শ্যামে ভমরাই বসলো। ভমরে বসলো, ওরে রাই কমলের নিম্ন তলে শ্যামে ভমরাই বসলো। অজয় কমল নিম্নতলে শ্যাম ভবরায় বসেল, ওরে রাই কমলের নিম্ন তলে শ্যাম ভমরাই বসলো। রায় কমলে নিম্ন তলে ভমরে রাই কমলের নিম্নতলে শ্যাম ভমরাই বসলো। মায়েরা এবার দেখুন, মায়েরা কৃষ্ণ নিজের হাতে রাধারানীর চরণে যাবকে চিহ্ন, মানে আলতা চরণ আলতা পরে দিল, আর নিচে কৃষ্ণ নাম লিখে দিল। কেঁদে কেঁদে বলছে, ওগো রাধে আমি ওই চরণে রইলাম, ওই চরণে রইলাম, ওই চরণে রইলাম। ওই চরণ